তারপরে উনি 40 বছরের বৃদ্ধা মানুষ। আমাদেরও এমন একটা টাইম ছিল 10 তলা উঠা কোনো ব্যাপারই না। আর এখন এই যে আমাদের এই 2 জনকে যদি বলেন যে 5 তলা পর্যন্ত উঠা লাগবে, 2 তলা পর্যন্ত উঠার পরে 3 তলায়, ঠিক কিনা? আর উনি 40 বছরের বৃদ্ধা ওই পাহাড় বেয়ে বেয়ে উঠছেন। 40 দিন পর্যন্ত উনি খাবার টেনেছেন। বয়স্ক মানুষ, শরীর ব্যথা, আর শরীর চলে না। নবীজির জন্য খাবার বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছেন। এইটা হলো নবীর প্রতি মহাব্বত। নামাজ নাই, রোজা নাই, আর আপনি গান গাবেন। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো। আর এই কথাটা শুনে আবার একদল লোক শয়তানে ক্যাটু কুতু দেয় না। নামাজ নাই, রোজা নাই, বিড়ি ফুক ফুক করে টানতে টানতে পাঞ্জাবি চালুন হয়ে গেছে। সে আবার কয়, যখন এই গ্রামের কিছু 10-12 জন মূর্খ লোক থাকে তখন কয়, এই আমি তুমি ওরম লড়ো, তোমাকে ক্যাতু কুতু দেয় নাকি শয়তানে? বলে তুমি মোল্লা মানুষ, বুঝবা না। আমি বাবা রে, আমি মোল্লা মানুষ? বলে কি বুঝবা না? বুঝা। বলে ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। আমি বাবা, কুষ্টিয়ার থেকে ঢাকার বাস ঠেকায়, যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই। আমি বাবারে, বিড়ি খোর পীরের পাওয়ার কত রে, ঢাকার বাস ঠেকায়। এসব ধান্দা বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে প্রবেশ করো, না হলে জান্নাত নয়। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা আর উঠতে পারে না। খাবার নিয়ে বেয়ে বেয়ে উঠে কিছুক্ষণ বসে কাঁপে, চোখের পানি ঝরাইয়ে দিয়ে কান্দে, মাবুদ, ওগো মাবুদ, আমি যদি অসুস্থ হয়ে যাই তোমার হাবিবের কষ্ট হবে, খাবারকে টানবে বলো। চোখের পানি ঝরায় কান্দে, একটু রেস্ট নাই, আবার উঠে অসুস্থ হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবের জন্য খাদিজা যে কষ্ট করতেছে, কোরআনের জন্য খাদিজা যে কষ্ট করতেছে, কিসের জন্যে? জোরে কোন? ওরে কোরআনের দিকে, কোরআনের পক্ষে ওনার যা পরিশ্রম তা পৃথিবীতে আমি বাঙালি হুজুরেরও নাই। আমি হলাম কি বেসা লাঙ্গল, যতই লম্বা লেকচার দিই, আইনাল ভাই মাল দাও। মাল যদি 500 কম হয়, তার জিন্দেগিতে তুই ডেট পাবি না। এই হলো আমার জানলা। এই কথা আমরা বলি না, বললে আবার আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় বাবু, যার জন্য কই না। আমার কথা হলে ব্যবসা থাক বা না থাক, জান্নাতে যাওয়াই লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, মায়ের আমার, শোনেন, আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল কোরআন শরীফের পিছনে দেখো কত কষ্ট করতেছে, তাড়াতাড়ি যাও। আমার খদিজা কান্দে, আমার হাবিবের স্ত্রী খদিজা কান্দে। আমি আল্লাহ তাআলা জীবনে কাউকে সালাম দিই নাই, আমার খদিজাকে আমি সালাম দিয়ে দিলাম। কত বড় ভাগ্য যে আল্লাহ তাআলা সালাম দিচ্ছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুখবর বলে, কি সুখবর? আপনি গুহা থেকে একটু বের হয়ে আসেন, দেখেন আপনার স্ত্রী কত কষ্ট করতেছে, আর পাহাড়ে উঠতে পারে না, থামে, বসে, কান্দে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার স্ত্রী খাদিজাকে সালাম পাঠিয়েছে। জিন্দেগিটা কোরআনের পক্ষে করেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সব জায়গায় ফেরেশতা আপনাকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ডাক দিয়ে কয়, হুজুর, আল্লাহ যেহেতু সালাম দিল, আমিও দিলাম। জিবরাইলও দিল, চলে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসে। কষ্ট করে মা খাদিজাতুল কুবরা উঠলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন পর্যন্ত আপনার জন্য আমি খাবার টেনেছি,
আর শরীর কুলায় না, একটু ব্যথা বেদনা, আর আমি তো বয়স্ক লোক, আর আপনি হাসতেছেন আমার কষ্ট দেখে। আমার নবী বলে, খদিজা রে, আমি তোমার কষ্ট দেখে হাসি না। বলে কেন হাসছেন? বলে তোমার জন্য একটা সুখবর আছে। বলে হুজুর গো, আমি বেএলেম, আমি মূর্খ, আমার কি এত ইবাদত বন্দেগী আছে যে আমার জন্য খুশির খবর? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে। জিবরাইল সালাম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাবটা দেওয়ার মতো আমার জ্ঞান গরিমা নাই, আমার সেই শিক্ষাগত যোগ্যতা নাই। আমি জিবরাইলের সালামের জবাব দিয়ে দিলাম, আর আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন। উনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতের মালিক কে? সে আল্লাহ যাকে সালাম দিয়েছে সে কি আর জাহান্নামে যাবে? তারপরেও সে কান্দে, সেজদায় পড়ে চিৎকার করে করে কান্দে। নবীজি বলে, খাদিজা তুমি কেন কান্দো? আমার একটু জানার বড় ইচ্ছা। বলে কই? সেজদায় পড়ে কান্দ, চোখের পানি ঝরে কান্দে। কয় নবী গো, আমি খাদিজা খোদাই কান্দি না, অসুখের জন্যে কান্দি না, অভাবের জন্যে কান্দি না, আমি কান্দি শুধু একমাত্র কবরের ভয়ে। যার জান্নাতি জিন্দেগি সে যদি কবরের ভয়ে কান্দে, তাহলে আমাদের কি অবস্থা? কয় কবরের আযাব নাই, মৌলবীদের ভয় দেখায়নি কথা। ভদ্রা রেলগেট দিয়ে হাইটে গেলে একটা গোরস্থান আছে, বিশাল গোরস্থান, ভার্সিটির প্রাচীরের সাথে। আমি যেতে যেতে ড্রাইভারকে বলছি, গাড়িটা রাখ, একটু জিয়ারত করে একটু দোয়া করে আসি রে। গেলাম, একটা উঁচু কবর, ওই জায়গায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছি, কবরের ওই পাশে দেখি ফিস ফিস করে আওয়াজ হয়। আমার বাপু ভয়ে লোম খাড়া হয়ে গেছে, কোনো ভূত মুত নাকি? কি ভয় কি আপনাদের নাই নাকি আমারই আছে? হয়তো বলতে পারেন আপনি আন্তর্জাতিক বক্তা, আপনার ভয় কিসের? আজকে একটা লোক আসছে, বলে হুজুর আমাকে একটু ছাড়িয়ে দেন তো। বলে কি? বলে আমি পুলিশের চাকরি করি, রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকি, ওই পুকুরে একটা পুলিশ ডুবে মারা গেছে, ওই লাশ আমি দেখে আমার আর ঘুম হয় না, আমি মরদ পুলিশ। কেন ভয় লাগে না নাকি? নাকি আপনাদের ভয় নাই? রাত 3টার সময় একা গোরস্থানে যাইয়েন, একা, কাউকে নিয়ে যায় না। আপনি যাই বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার বাপের কবরের পাশে দাঁড়ায় বলবেন। আপনার আব্বা যদি বলে, কি করে বেড়াছিস বাবা, তখন আর মেয়রগিরি আর হুজুরগিরি থাকবে না। আমি কিরে ফিস ফিস করে আওয়াজ হয় কিসের? তোমার লোম টোম খাড়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মোনাজাত করে পলাইতে পারলে বাঁচি, পলাবো। এমন সময় দেখি ওই কবরের পাশ দিয়ে একটা উড়না বাইরে এসে, উড়না। আমি মেয়ে লোকের উড়না, ব্যাপার কি? আস্তে করে ভয়ও লাগে, আস্তে করে যাই দেখি ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের পরে হাত দিয়ে বলছে, পরে আবার তালাক দিবা না তো? আমি ও কাম সারা হয়ে গেছে। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত গো মা, চিৎকারের ওই চোটেতে। তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভবন। এটা হলো কবি নজরুলের কথা। আমরা কবি নজরুলের কথা নিব না, আমরা নিব কোরআনের কথা। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জীবন যাপন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। যে যেখানে যে অবস্থায় আছেন একটু এসে বসেন। আমি মাত্র 26শে রমজান বাড়ি আসছি, কাবা মক্কা মদিনা জিয়ারত করে।
আর সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। মামলা মোকদ্দমা, অভাব অনটন, দুঃখ দুর্দশা, ঋণে জর্জরিত আল্লাহ যেন সবাইকে মাফ করেন। সবাই বলি আমিন। কারা কারা হজ করেছেন হাত তুলতে বললাম, হাত তুললো মাত্র 2 খানা। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যত লোক আছে সবাইকে একবার কাবা জিয়ারত না করানো পর্যন্ত কাফনের কাপড় পরায়ও না। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। কবরের আযাব, নবীজি বলেন, খদিজা খবরদার এইভাবে চিৎকার করে কান্দো না। আমি জবান দিলাম তোমার কবরে আযাব হবে না। বলে নবীজি আমার কি পুঁজি আছে যে কবরে আযাব হবে না? বলে তোমার ধন দৌলত টাকা পয়সা সব তুমি কোরআনের খাতে ছেড়ে দিয়েছো, তোমার কবরে কোনো আযাব হবে না। মাসাসিরা শোনেন গো, আস্তে করে পাউখানা জড়াইয়ে ধরে চিৎকার করে কান্দে। নবীজি বলে পা ছাড়ো, বলে ছাড়বো না। বলে ছাড়ো, কান্দো কেন? বলে হুজুর আমি একটা কথা বলবো। বলে কি? আমি খদিজা যদি মারা যায় আমার জন্য আপনি কাফন কিনবেন না, আমার জন্য আপনি কাফন কিনতে যাবেন না। নবীজি বলে কাফন ছাড়া কি কবর দেওয়া যায় নাকি? বলে যায়। বলে কিভাবে? আপনার ফেলে দেওয়া পাগড়ি মোবারক, চাদর মোবারক, জুব্বা মোবারক যেগুলো আপনি ব্যবহার করবেন না, এগুলো সুন্দর করে আমি রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। বলে কেন? আমি বিশ্বাস করি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আখিরি পয়গম্বরের পাগড়ি, জুব্বা আর চাদর যদি আমার কাফন হয়, আমাকে মনে হয় কবরে ফেরেশতারা অপমান করবে না। ক্লিয়ার বলে দিলাম। এইবার কেটা কবরের কথা ভাবো না হয় না ভাবো সেটা তোমার কথা। যুবক ভাইয়েরা বলো, রুজির মালিক কে? চিৎকার করে সবাই বলেন, রুজির মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তামাম পৃথিবীর সর্বশক্তিশালী তিনি কে? মরণের মালিক যদি আল্লাহ না হয়, তো ডাক্তার কি বাঁচাইতে পারে? ডাক্তার মারতে পারে? তাহলে মরা বাঁচা কার হাত? যদি ডাক্তার রোগী বাঁচাইতে পারতো তাহলে করোনা ভাইরাসে ডাক্তার মরল কেন? তাহলে মরণের মালিক কে? হায়াতের মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক কে জোরে বলেন নারে তাকবীর। আর একবার চিৎকার করে বলেন, রুজির মালিক কে? আপনি যতই মাথা ঠুকেন একটা টাকা রুজি হবে না আল্লাহ যদি না চায়। এই কথা বিশ্বাস করার নাম জোরে কোন ঈমান। তাই যদি হয়, যুবক ছেলেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে গাড়ির সামনে তুমি কেন দাঁড়াইলা? তারপরে আবার মদ খাইয়ে চোখ লাল টক টক করতেছে, কি জানি যা আছে দেন, ওয়াজ করা টাকা যা পাইছেন দেন। আরে আমার এক বক্তা নতুন মোটরসাইকেল কিনেছে, মাস 3 চালাইছে, তো রেল গেটে পড়েছে, কি বলে যে গেট লক। এইবার 4-5 জন ছেলে এসে পিস্তল ধরে বলছে, গাড়িটা কত দিয়ে কিনেছেন হুজুর? তো বলছে 2.5 লাখ। কতদিন চালানেন? বলে মাস 3 চালাইছি। বলে সোজা হাইটি বাড়ি চলে যান, এখন মোটরসাইকেল আমাদের। মোটরসাইকেল ছিনতাই হয় কি হয় না? গাড়ি ডাকাতি হয় কি হয় না? গরু চুরি, ছাগল চুরি। ভালো করে শুনে নাও মুসলমান, এক খ্রিস্টান হোটেলের ভিতরে বসে খাচ্ছে, দেখ মুসলমান গেছে, তাকে বলছে ভাই খান খান খান, আমি বিল দিব, খান। বলছে ভাই আমি রোজা আছি। খ্রিস্টান বলছে রোজা কি জিনিস? তা বলছে বেলা উঠার আগে খেতে হবে, বেলা ডুবার পরে আবার খেতে হবে, এর ফাঁকে আমরা খাবো না। বলে বলেন কি? খ্রিস্টান বলছে বলেন কি? এর নাম কি? রোজা। বলে রোজা এই হুকুম করলো কেটা? বলে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খ্রিস্টান বলছে সর্বনাশ। আহা, আপনাদের দেশে চোর নাই না? আমি যে কথা বলছেন কেন? চোর আছে? বলে চোরের গাদি। খ্রিস্টান বলে যে মানুষ আল্লাহর ভয়ে
সারাদিন কঠিন রৌদ্রের ভিতরে না খেয়ে রোজা থাকে। ফেসবুক দেখছিস নাকি? দেখ দেখ দেখ, ওয়াজের মধ্যেও ফেসবুক। তোরে ফেসবুকে যে কি খাওয়া খাইয়েছে। ওই যে আমার বলি গেল না উপজেলা চেয়ারম্যান সাহেব, এই ফেসবুকই শেষ করেছে। আমি বাড়িতে বসে আছি, বর্ষাকালে ওয়াজ নাই, এমন সময় স্বামী স্ত্রী দুজনাই শিখে ও আব্বা বাঁচান। আমি আবার কোন বইয়ের সওয়াল রে? আব্বা কয় চিনি শুনিনি আমি, তুমি আব্বা কয় হুজুর বাঁচান। আমি একবার কয় আব্বা, একবার কয় হুজুর। এত দেখছি অন্যরকম ব্যাপার। আমি কি হয়েছে? ও হুজুর, আমার একটা মাত্র মেয়ে, চাঁদের মতন চেহারা, ছেলে পেলে আল্লাহ দেয় নাই, একটা মাত্র মেয়ে। আমি কি হয়েছে? ম্যাট্রিক পাশ করে কলেজে গেল, মেয়ে কথাবার্তা বলে না, খাওয়া দাওয়া করে না। তুমি তো কি হয়েছে? আমি কি করব? তো বলছে যে, জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া করছিস নি, কাঁদছিস কি ব্যাপার? বলে টাচ মোবাইল লাগবে। হুজুর আমি ঝালাই মিস্ত্রি, ওই রডবট ঝালাই করে খাই। চিন্তা করলাম আমার একটা মেয়ে, দিলাম টাচ মোবাইল। ও আল্লাহ 2 দিন পর বলছে ফেসবুকের লাইন খুলে দাও। দিলাম ফেসবুকের লাইন। আচ্ছা ভালো কথা। তারপরে দেখি ঘরের দরজা, মেয়ে বই পড়ে না, কিছু করে না, খায় না, খালি দরজা বন্ধ করে সারা রাত কি জানলার ফাঁক দিয়ে দেখি ব্যাপারটা কি। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মা তোকে টাচ মোবাইল দিলাম, ফেসবুকের লাইন দিলাম, তো তুই খাইস না কেন? বলে মা আমি একটা কথা বলছি, ফেসবুক একটা ছেলের সাথে লাইন হয়েছে আমার, বাড়ি সিলেট, তার সাথে 10 দিনের মধ্যে বিয়ে না দিলে আমি বিষ খাবো। তা আমি কি করব? আমার কাছে এসে আব্বা আব্বা করতেছো কেন? ওই যে হুজুর, মেয়ে যখন এইভাবে বললই, তখন আমি গেলাম সিলেটে, যাই দেখি ওই ছেলের পরিচয় নিয়ে যাই দেখি ছেলে সুইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? সুইপার কি করে? টেবিল মুছে নাকি? কি পরিষ্কার করে বোঝেন না? তো ওইখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি এসে বললাম যে মা তুই মরে যা, কিন্তু আমি ওই মেথরের সাথে বিয়ে দিব না। মেয়ে তো কথা শুনে না। হঠাৎ করে আজ কয়েকদিন ধরে বলছে আমি 10 দিনের মধ্যে বিষ খাবো। হুজুর 7 দিন হয়ে গেছে, আর মাত্র 3 দিন আছে, আপনার পা দুখান জড়ায় ধরে বলছে আপনি বাঁচান। আচ্ছা আমি কি বাঁচাবো বলবা তো? বলে একটা তাবিজ দেন, যাতে পানি খাওয়াইলে বা ওর বালিশের মধ্যে থুলে যাতে ওই ছেলেকে ভুলে যায়। আমি এই তো কাম সারছে। এখন যদি বলি জোড়া খাসি লাগবে, খোদার কসম দিবে, মানে বিপদে, তো এই বিপদে ফেলাই তো কবিরাজ রাজকে কোটিপতি হয়। আমি তাবিজ তো তোমাকে দিব না, তোমার মেয়েকে দিয়ে দেবো। তোমার মেয়েকে আনলা না? তা বলছি মেয়েকে লাগবে? আমি হ্যাঁ মেয়েকে লাগবে। ফোন করলো, হ্যাঁ বাঙালি হুজুরের বাড়িতে চলে আসো। শহরে তো সব জায়গায় রিক্সা, রিক্সায় চলে আসলো। মাল তো এইটুকু লম্বা, তার হাতে আবার কাপড় কাঁচা ফিরির সমান একটা লম্বা মোবাইল। আইসে কয় সালাম আলাইকুম। আমি হ্যাঁ তোমার সালামের ভাবেই বুঝেছি। সালাম আলাইকুম, এই সালাম হবে নাকি? কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ তোমার যে সালামের ভাব বসো। তোমার নাম কি? বলে টুম্পা। আমি হ্যাঁ নামেরও ভাব ভালো আছে। আচ্ছা তুমি কি এই মেথরের সাথে প্রেম করিস? বলে হ্যাঁ। তুমি মুসলমানের মেয়ে মেথরকে বিয়ে করবা? তা বলছে এত দলিল আমাকে দেওয়া লাগবে না। এই বান্ধু মেয়ে আবার আমাকে ধমক মারতেছে। কি বলে? প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি বাবার এ তো আমার থেকে বড় মুফতি। আমি যে তুমি একটা বাপের একটা মেয়ে তোমাকে দেখে শুনে বিয়ে দিবে, তো তুমি কি ব্যাপার? বলে দেখেন অত দূর আমার দরকার, আমি তো বলেই দিয়েছি 10 দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো। মাসাসিরা পর্দার আড়াল থেকে যারা শুনছো, ফেসবুক কত ক্ষতিকর দেখো। আবার ফেসবুক এর মতন উপকার কিছু না। বিশ্বের প্রতিটা খবর সেকেন্ডে আমরা পকেটের ভিতর থেকে বের করলে দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে বিষ খাওয়া করতেছো, তুমি যুবকী, বিষ পাবা কোথায়? যুবতী মেয়ে দোকানে গেলে তোমাকে বিষ দিবে নাকি? বাপ মাকে ভয় দেখাও। বলে এই দেখেন, আমি বাবা এই মাল আবার টেরে করে বিষ বাইন দিলি। এই যে তো
তোর বাপ বলছে ও হুজুর এটি কাইড়িলেন হুজুর কাইড়িলেন হুজুর, তা বের কর, দেবেই না। জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল। খবরদার এইসব মা বাপকে ধোঁকাবাজি করে নিজের জীবনটা ধ্বংস করে কবরে যায় না। এই দুনিয়াটাই বড় শান্তির জায়গা হতে পারে, কিন্তু কবর হাসর মিজান পুলসিরাতে শান্তির খোঁজ করো, সেটা হলো কোরআন হাদিসের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আবার যে কথাই ছিলাম যুবকরা, রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে তুমি কেন চুরি চাট্টামি করো? তাহলে তো তুমি মুসলমান না, তুমি আল্লাহকে বিশ্বাস করো নাই। রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে কেন তুমি ডাকাতি করো? কেন তুমি সুদ খাও? সুদ এলাকায় তো সুদ খায় না, আমার এলাকায় বাপু সুদ ছাড়া ধারে দেখায় নাই। আমি যখন মুসলমানের দিন নাই ক্লাস 3-তে পড়ি, আমার দাদাকে জিজ্ঞাসা করি, দাদা এমন দাঁতে ব্যথা আর তো সহ্য করতে পারিনি, কি করব? আমার দাদা কয়, আমি তো ডাক্তারও না কবিরাজ না, কি বলবো? তুমি যাতে কিছু বলো, আর পারছি না, দাঁতের ব্যথা। আমার দাদা বলছে পোকা হয়েছে। আমার দাদা বলছে আগেকার ব্যাপার তো, বলে পোকা হয়েছে, আমি কি করব? বলে আপাতত যদি দাঁতের পোকা বের করতে হয় 6 জন সুদখোরের নাম লেখে দাঁতের গোড়ায় ধর, একটা পোকাও থাকবে না। বাবাজিরা এই কথা শুনলে কিন্তু আস্তে আস্তে লোক কমে যাবে, তার কারণ আমরা কেউ না কেউ সুদের সাথে জড়িত আছি কিনা। সত্য কথা অনেক সময় তিতা লাগে, তার কারণ ওটা আমি করি। এইবার ঘুষ তো আমাদের দেশেই নাই, ঘুষ ছাড়া চাকরি না। এইসব মাল বসে আছে, ঘুষের কথা যদি বলিতে বলবে যে বকটাকে বাইর কর। রাস্তার কাজ শেখ হাসিনা চোর নয়, রাস্তা যে পরিমাণ বর্তমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে, আপনারা ট্যুর দিয়ে আসেন, বাংলাদেশটাকে কি সুন্দর করে সাজিয়েছে। কিন্তু যদি আমরা চুরি না করতাম তো রাস্তা আরো ভালো হতো। এই পর্যন্ত বললাম, না হলে বেশি বললে আবার বলবেন যে ব্যাপারটা কি, বলাও তো যায় না, তাই না? পেঁয়াজের কেজি হলো 800 টাকা, তা আমার বউ বলতেছে সংসার কিভাবে চলবে 800 টাকা কেজি পেঁয়াজ। আমি তোমার এত চিন্তার দরকার কি? 1000 টাকা করে পেঁয়াজের কেজি হলো। আমি বাঙালি হুজুরে যাইও না আসেও না, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খেয়ে বেড়ায়। ও পেঁয়াজের দাম বাড়লি বাকি না বাড়লি বাকি, যার জন্য দেখবেন আমার ওয়াজের মধ্যে কারোর বিরুদ্ধে বলি না আমি, তার কারণ আমি আর আমার আল্লাহ যদি ঠিক থাকে তো আমার সব ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? রুজির মালিককে, ধনী হওয়ার মালিক, ধনী বানানোর মালিককে মনে রাখো বাবাজি। যতই লাফালাফি করো না কেন, 1 টাকা রুজি আসবে না, তার কারণ আমি আপনি হলাম দারোয়ান, আমি আপনি হলাম কেয়ারটেকার, আর এই তামাম পৃথিবীর মালিক যিনি, তিনি কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলে তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। তামাম পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাই যদি হয় তাহলে কেন চুরি চাট্টামি বন্ধ হয় না, ফেন্সিডিল বন্ধ হয় না, গাঁজা বন্ধ হয় না, মদ বন্ধ হয়? গাঁজা একটু কমই খায় মনে হয় আপনার এলাকার লোক। আমারও দেখি কিছু কিছু আছে মাজারে বসে বেশি খায়। এমন টানা টাইনিয়েছে গাঁজা, টাইনি এসে কি বলছে জানেন? ওর বউ বসে আছে, ওর বউকে বলছে মা বউ কই, ওর বউকে বলছে মা বউ কই, তাই বলছে। বলে তুমি মা বলছো কেন? বলে আজ একটু বেশি টানা হয়ে গেছে। এসব ধান্দা ছাড়, নিশাযুক্ত হয়ে নামাজের ধারে কাছে আসো না। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। সব এখানেই খুঁজলে পাবা, বাইরে খোঁজার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, অনেক কথাই তিতা লাগবে, তিতা লাগলেও আপনি আমল করলে যে জান্নাত পাবেন এটা তো ঠিক।
জোরে বলেন, এটা তো ঠিক। আচ্ছা বলেন তো যুবক সালা ছেলেরা, তোমরা যারা, আমি জর্দা দিয়ে পান খাই, ধুলাউড়ি মাদ্রাসা 2টা মহিষ জবাই করেছে, লাখ লাখ লোক। তো যেখানে যাই, যেমন এবার আসলাম, 2-1টা বন্ধু হয়ে গেল, দাদা কেমন আছেন, মেয়র সাহেবের সাথে দেখা হলে হুজুর কেমন আছেন, আগে তো চিনতাম না, মাথায় মাথায় ঢিপ লাগলো তো চিনতাম না। তো কিছু কিছু সওয়াল পল কয়, দাদা একটা পান খাবো। আমি সে পানের ভিতরে হাকিমপুর জর্দা আছে, জর্দা খাওয়া অভ্যাস আছে? বলে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি এই হাদিস মারছিস কেন? বলে আপনারা হলো নবীজির ওয়ারেস, আপনাদের পান খাইলে অসুবিধা হবে না। আমি লে একটা পান খা, জর্দা খাওয়া তো অভ্যাস নাই। বলে না, খা। পান একটা না দিলেও বলবি না এমনই বক্তা, দাদা দাদা করি বটে, একটা পানই দেয় না, ও কিপ্টি লোক। খাগা। পান খাইয়ে 3 বন্ধু সামনে বসে মহাফিল শুনতেছে। কিছুক্ষণ পর কয় সামনে বসে, প্রধান বক্তা 3টা না 4টা? প্রধান বক্তা কয়টা? আরো কি কয়, প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে জোরে কম? হাকিমপুরি জর্দায় যদি এক বক্তা 4টা দেখে, গাঁজা খেয়ে বাড়িতে গিয়ে বউকে কয়, ও মা বউ কই? এটা কোন মুসলিম ধর্ম না, এটা কোরআন হাদিসের বাইরে চলে গেছে, এরা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এইবার যারা চুরি ডাকাতি করো, আবার বলো রুজির মালিককে। একটা কথা বলবো, কিন্তু কথাটা একটু লম্বা হবে, তারপরে যুবকদের ওয়াজ আছে, মা বোনেদের ওয়াজ আছে, কিছু পীরেদের ওয়াজ আছে। এতগুলো আইটেম নিয়ে একটু বলতে গেলে দেরি হবে। যুবকরা তো খটখট করে, আমিও যত পারি দ্রুত করব, খটখট করে জবাব দাও। ফিরাউন ধনী না গরিব? জোরে কম। এই ফিরাউন ধনী ছিল না, মা মারা গেল, বাবা মারা গেলে কি হয়? এতিম হয়ে গেল। এতিম হওয়ার পরে হাঁড়ি পাতিল ঢেক ডেকসি কুদাল সাপল যা আছে সব বিক্রি করে খাইলো, খাইয়ে দেউলিয়া হয়ে গেল। এইবার সিটার কি করে জানেন? দোকানে যাই কয় 5 কেজি চাউল দাও, আমি কালকে দিব, আর জীবনের দোকানের সামনে দিয়ে যায় না। কিছু কিছু লোক আছে হাল মাল নেওয়ার সময় কয়, জিন্দেগিতে কারোর টাকা মাইরে খাই নাই, 10,000 টাকা বাকি নেওয়া যখন হয়ে যায়, দোকানদার গরিব মানুষ যখন হাল খাতা পাঠায়, তারপরেও যায় না। হঠাৎ করে বাজারে জিজ্ঞাসা করে, আসনি কেন? বলে সেদিন আমি স্টক করছিলাম। যত 2 নম্বরই। আর এই যে এইটা একেবারে মিথ্যার হেডমাস্টার, হ্যালো আজকে হাল খাতা, বলে ভাই আমি হাসপাতালে আছি। এরকম করে কি করে? ভাইয়েরা আমার, ফিরাউন এত বড় বেয়াদব, খুব খেয়ালের সাথে আগাগোড়া শুনতে হবে, তাহলে বুঝবেন দেশটা কিভাবে সুন্দর হবে। ফিরাউন যখন বলল 5,000 টাকা দাও, আমি কালকে দিব, আর দেয় না। 2,000 টাকা দাও, কালকে দিব, আর দেয় না। এইভাবে মহল্লার ভিতরে এমন কোনো ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই যে বাকি করে খাই নাই। কিন্তু সিটার জীবনে কোনোদিন একবার বাকি নিলে দ্বিতীয়বার আর দেখা করে না, এমন মানুষ বাংলার জমিনে আসে কিনা? এক গোলাপ ঋণ হয়ে গেল, ঋণের অত্যাচারে কি করতে লাগলো জানেন? দরজা খোলা রাখে, ঋণদার পাওনাদারের ভয়ে খাটের নিচে ঘুমায়, খাটের নিচে রান্না করে, খাটের নিচে খায়। কোথায় থাকে? কিন্তু ব্রেন আছে, দরজা খোলা রাখে। কি জন্য জানেন? লোকজন এসে বলে ফিরাউন আসো, কথা কয় না, ও কোন জায়গায়? জোরে কন। কিন্তু দরজা খুলে রাখেছে লোক, যাতে মনে করে যে মনে হয় বাথরুমটা তুমি গিয়েছে, আচ্ছা বিকালে আসবো, আবার কালকে আসবো। এটা হলো আর সিটারি। হঠাৎ করে ফিরাউন খাটের তলে বসে কান্দে। রাতটা যদি অন্ধকার হতো তাও তো পলায়ে যেতাম, বাড়ির বাইরে গেলে আমাকে বারোয় মেরে ফেলবে, এত পাওনাদার আমার। রাত জোনাক রাত চলে গেল, অন্ধকার রাত আসলো। ফিরাউন বাড়ি ঘর ফেলায় ধুয়ে পলায়ে গেল মিশরে। মিশরে কেন গেল? এখন যেমন সৌদি আরবে গেলে টাকা নাই, আবু ধাবি দুবাই এইগুলোতে টাকা নাই, মালয়েশিয়ায় টাকা নাই, কিন্তু একটা ছেলে যদি আমেরিকায় থাকে তার 14 গোষ্ঠীর টাকার অভাব নেই। ধনী রাষ্ট্র যে, ঠিক কিনা? মিশরে গেল ধনী রাষ্ট্র, একা ঘুরতেছে, কোথায় যায়, বাড়ি ঘর ফেলে তুই চলে আসছি, কোথায় যায়? হাঁটতে হাঁটতে গেছে, 9 দিন পর্যন্ত পানি খেয়ে খেয়ে হাঁটতে চিন্তা করে কোথায় যায়। হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা। ওর বন্ধুটার নাম কি জোরে কোন?
হামান আমার মেয়র সাহেবের সাথে যদি আমেরিকায় দেখা হয়, আরে মেয়র সাহেব দোস্ত কেমন আছো, বলবো না? জিজ্ঞাসা করছে, আরে দোস্ত হামান কেমন আছিস? বুঝে ভালো আছি। হামান তুই? বলে কি আর বলবো, তুই বন্ধু মানুষ, মনের কথা বলতো, অসুবিধা নাই, বল কি হয়েছে? পাওনাদারের ভয়ে আমি বাড়ি ঘরে ফলে চলে আসছি আজ 6 দিন। কয়দিন? বলে ফিরাউন তোর অবস্থা কি? বলে দোস্ত কি আর বলবো রে, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আমিও পড়াইছি। হাতে হাত দিয়ে বলছে, শোন, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, তাহলে এক কাজ কর। বলে কি? মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চল যাই। এই টুকটাক করে দুইজনই না খাওয়া, খালি পানি খেয়ে খেয়ে হাঁটতেছে। যাই দেখে এক মাঠের ভিতরে, হ্যাঁ, এ বাবা রে, এসব পারদর্শী লোক। এরকম এক মুরব্বী পাকা তরমুজ ভুঁয়ের থেকে, জমিনের থেকে তুলে আর পালা দেয়। তো ফিরাউন আর হামান তরমুজের দিকে একেবারে এক নিরিখে তাকায় আছে। তার মানে ক্ষুধা থাকলে খাবার দেখতে খুব মজা লাগে, ঠিক কিনা? আর পেট ভরা থাকলে ও খাবারের দিকে তাকাইতেও মনে চাই না, ঠিক কিনা? দেখেন না ইফতারিগুলো যখন সামনে আসে তখন ঘড়ি যাস কি লড়েই নাকি বাবা, মুয়াজ্জিন কি মরে গেছে নাকি, মানে সহ্য হচ্ছে না। যেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে বাবা 2 হাত দিয়ে হলার পড়তেছে খালি। ফিরাউন হামান 9 দিন খাওয়া নাই, তরমুজের দিকে তাকায় আছে। তরমুজের মালিক কয়, এদের তাকানোর ভাব ভালো না, খাবে নাকি? বলে বাবাজি তরমুজ খাবা নাকি? বলছে চাষা দিলে তো খাওয়াই যায়। দিয়েছে 2টা বড় বড় তরমুজ, 5 মিনিটে সাফ। তরমুজের মালিক কয়, এরা কয়দিন না খাওয়ায়, এভাবে কি তরমুজ খেতে পারে নাকি? তখন বলছে বাবাজিরা তোমরা কি মুনিশ, আপনাদের দেশে কি কয় মুনিশ নাকি কামলা, কামলা টামলা দিবা নাকি? বলে চাষা আমরা কামলা খুঁজতেছি। তরমুজের মালিক বলেন, কামলা যখন খুঁজতেছো আমার বাড়ি জমিনে কামলা দাও, পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করবা, টাকাটা জমা দিবা। মাসিক বেতন লিবা না সাপ্তাহিক বেতন লিবা না ডেলি বেতন লিবা বলো? ফিরাউন কয় চাচা আমাদের অবস্থা খুব একটা ভালো না, গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সা পাঠাইতে হবে, ডেলি হাজিরা দেন। বলে ঠিক আছে ডেলি হাজিরা দেব, কিন্তু আমার একটা কথা, তরমুজ বিক্রি করবা, টাকাটা জমা দিবা, খবরদার চুরি করবা না। ফিরাউন কয় লোক চিনেন না, চোরের মার লোক চিনেন না চাচা, আমার জিন্দেগিতে আমার বংশের মধ্যে চোর চোরটা নাই, আর আমি তো একেবারে জবানে জিব্রাইল। বলছে তোমার মতন লোকই খুঁজতেছি। এইবার লাগলো চাকরিতে, তরমুজ তুলে আর বেচে আর খাই, ডেলি কিছু হাজিরা পাইছে, কয়টা টাকা হয়েছে। তো ফিরাউন কয় হামান, আর তো এই হামান কয় ফিরাউন তরমুজ খাইয়ে খাই আর বাঁচা যায় না, চল যায় বাজারে যাই, রুটি আর গোস্ত মোস্ত কিনে খাই আসি। ফিরাউন বলে হামান তুই যদি সহ্য না করতে পারিস গিয়ে খা, আমি যাবো না। বলে কেন? যে টাকার জন্য মাসের পর মাস আমি খাটের নিচে ঘুমাইছি, যে টাকার জন্য আমি বাড়ি ছেড়ে পড়ে আসি, তরমুজ খেয়ে মরে যাব, কিন্তু আমি টাকা খরচ করব না। হামান বলছে ভাই আমিও তা। তরমুজের খেতে চাকরি করতে করতে হঠাৎ করে মিশরের বাদশা একটা চাকরির বিজ্ঞপ্তি দিল, এই সরকারি গোরস্থানে একটা দারোয়ান লাগবে, এই দারোয়ানটা সরকারি বেতন, সরকারি ভাতা দেওয়া হবে। দেখবেন যারা বেকার ফেসবুকে কিন্তু অত আলতু ফালতু দেখে না, ওরা শুধু খুঁজে চাকুরির বিজ্ঞপ্তি, ঠিক কিনা? চাকুরি, সরকারি বেতন, সরকারি চাকরির দাম আছে কি নাই? জোরে কম আছে, মানে কি? সরকারি পিয়নের চাকরি হলেও দাম আছে, ঠিক কিনা? ফিরাউন ইন্টারভিউ দিল, ইন্টারভিউ দেওয়ার পরে মিশরের বাদশা বলল এর শরীর স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, একে চাকরিটা দিয়ে দিলাম, ব্যাস সরকারি চাকরি হয়ে গেল। ফিরাউন ডাক দিয়ে কয় হামান রে,
কাঁচা খুলতে দেরি লাগে রে ভাই, কপাল খুলতে দেরি লাগে না। এই দেখ আর চিন্তা নাই সরকারি চাকরি। তরমুজের খাতের রিজাইন দিল, এইবার যায় ঢুকলো কোথায়? জোরে কোন, আরো জোরে বলেন। গোরস্থানে ডিউটি করলো, সরকারি বেতন, সরকারি খাওয়া দাওয়া, সরকারি সবকিছু। গোরস্থানে লাশ আসে, ডাক দিয়ে কয় দরজা খুলে। ফিরাউন মুখটা বেজার করে বসে থাকে, এই দরজা খুলে। আপনি বুঝতে পারছেন না নাকি নতুন আইন? কি লাশ প্রতি সরকার 1 টাকা করে চান্দা ধরেছে, না হলে হবে না। কিসের উপরে ঘুষ খাচ্ছে দেখেছেন? আমাদের দেশে তো এরকম ঘুষখোর নাই। হ্যাঁ, তবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, বাংলার প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি দেখেছি শুনেছি। আমাদের দেশের লোক এত চোর, যদি কাপনের কাপড় দান করা হয় তাও পাঞ্জাবি বানাবে চুরি করে। এইবার ডাক দিয়ে কয়, কি কয় জানেন? 1 টাকা করে দিতে হবে। লোকজন কয় 1টা টাকার জন্য আবার সরকারের কাছে দরখাস্ত করা, হ্যান করা। এলেও কয় টাকা দিল? প্রতি লাশ প্রতি কয় টাকা? জোরে কোন। 1 টাকা না হলে লাশ গোরস্থানে ঢুকবে না, সরকারের আইন। সরকারি বেতন খায়, তারপরে লাশ প্রতি 1 টাকা করে মারে। হঠাৎ করে মিশরে একবার ভাইরাস হলো, ওই ভাইরাস করোনা ভাইরাস না। আমাদের দেশে কলেরা বসন্ততে লোক মারা যায়নি? এই মুরব্বীরা, কিরে ভাই মারা গেছে না? একেবারে গ্রামকে গ্রাম সাপ, এটাকে বলা হয় মহামারী। আর এই যে করোনা ভাইরাস আছে, একটা হাবাইতে জিনিস করতে আসছিল আল্লাহ জানে। মসজিদের ভিতরে যাই দেখি বল খেলা প্লেয়ারের মতন সব ফাঁক ফাঁক হয়ে বসে আছে। এরকম এটা গেছে কিনা? চশমায় হাত দেয়নি ভাইরাস হবে, মোবাইলে হাত দেয়নি ভাইরাস হবে, কি জানি ওই যে একটা মাকে। আরে আমার মসজিদের ইমাম সাহেব বলছে, হুজুর একটু করোনা ভাইরাস যেন না হয়, একটু দোয়া করেন তো। আমি কেবল বলছি, মাবুদ বাংলার জমিন থেকে করোনা ভাইরাস উঠায় নাও। ওই দিন একটু ঠান্ডা লেগেছে, দিয়েছি হাসি মোনাজাতের মধ্যে। ইমাম সাহেব এসে বলছে, তাড়াতাড়ি মোনাজাত সারেন, আপনার ভাব ভালো না। দেখি 14 দিন মসজিদে আইসেন না, বাবা মারা গেল, ছেলে জানাজায় গেল না। বলে ছেলে মারা গেল, বাবা জানাজায় গেল না। বলে কেন গেলি না? বলে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা বলেছে ওই গোরস্থানে 6 দিন পর্যন্ত ভাইরাস থাকে। চিৎকার করে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। হলো না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এ বাংলার মানুষ, চারঘাটের মানুষ, বাইরে আমার ভালো করে শোনেন। এই করোনা ভাইরাসে চাইনাতে লক্ষ লক্ষ লোক মারা গেছে, আমেরিকায় লক্ষ লক্ষ লোক মারা গেছে, ইটালিতে লক্ষ লক্ষ লোক মারা গেছে। ওই পরিমাণ, যে পরিমাণ ওই দেশে মারা গেছে, ওই হিসাবে আমাদের দেশে মরে নাই। ঠিক কিনা? যে পরিমাণ ওই দেশে মারা গেছে, আমাদের দেশে ওই করোনা ভাইরাসের সময় আমি ফোন করতাম বিভিন্ন জায়গায়, তোমাদের দেশে তোমাদের এলাকায় কি মরেছে না? বলে ক্ষুধার কসম একটাও মরে না। কিছু মরিছে আর কিছু চালাইয়ে দিছে, এমনি বিড়ি খাইয়ে খাইয়ে এবার হাঁপের রোগ। সরকার ওই পাকে বলেছে ভাইরাস। কেন মরে নাই বলো? এই সোনার বাংলাতে 5 ওয়াক্ত আজান আছে কি নাই? মারহাবা কর। এই সোনার বাংলাতে রমজান মাসের রোজা, এই কঠিন গরম সবার সাথে পেরেছে, রোজাদারের সাথে পারে না। হাজার হাজার মাদ্রাসা 24 ঘন্টা কোরআন হাদিস তেলাওয়াত হচ্ছে, যার কারণে হাজার হাজার ওলি এই বাংলার জমিনে ঘুমিয়ে আসে দিনের দাওয়াত দিয়ে, যার কারণে এই দেশে ভাইরাস পর্দা করতে পারে না। কলেরা বসন্ত, বহুত লোক মারা গেল মিশরে। একসাথে লাশ আসে 10টা 20টা 15টা 25টা। ফেরাউন মুখ ব্যাখ্যা করে থাকে, বলে দরজা খুললো গরস্থানের, তো বলছে ভাইরাসে না এমনি মরেছে? বলে ভাইরাসে। বলে 2 টাকা। আগে লিত কয় টাকা, এখন ভাইরাসের মরা কয় টাকা করে ছাড়তেছে? লাশ প্রতি 2 টাকা করে ছাড়তে ছাড়তে 2 বস্তা টাকা হয়ে গেছে। কয় বস্তা দেখেছেন? তো
তরমুজের খাতে কামলা দিতে দিতে এখন টাকা কয় বস্তা? ধন দৌলতের মালিককে আল্লাহ দিতে পারে কি পারে না? আবার আল্লাহ নিতেও পারে। 2 বস্তা টাকা যখন হয়ে গেল, ডাক দিয়ে কয়, হামান, হামান রে, তুইও পাওনাদারের ভয়ে পলাই আসলি, আমিও পাওনাদারের ভয়ে পলাই আসছি। এক কাজ কর, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকাল বেলায় উঠে ফিরাউন কয়, হামান তুই একটু থাক, আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, বাদশার সাথে। হামান কয়, তুই একটা শয়তান ছাড়া কিছু না। দেখেন, তুই কি লাপিত যে প্রধানমন্ত্রী, বাদশা তোর সাথে দেখা করবে? তুই একটা হলো গেটে এই নাইট গার্ড, এই যে আর কি বলে গোরস্থানে। তো বলছে, আরে গোরস্থানে নাইট গার্ড হলে হবে কি? আমি তো সরকারি চাকরি করি, বাদশা তোমার সাথে দেখা করতেই হবে। তা হামান বলছে, আমাকে সাথে নিবি তোর ছেলে, যদি আমিও বাদশার মুখটা দেখি। মেয়র সাহেব যদি বলে যে আমি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, তো কেউ যদি বলে যে ভাই প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা হয়, বলে হ্যাঁ আমাকে একটু লিয়েন ভাই, এরকম সবাই তো চায় নাকি? তো বলছে আমাকে নিস।